ব্রাত্য বসু যখন সামরিক বাহিনীকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মি তুলনা করেন, গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন, ব্রাত্য বসু বলছিলেন ওনার টাইম উনি শুরু করেছিলেন আপনার 2:06, ওনার টাইম ছিল 11 মিনিট, বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন। উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে আর ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে, আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন। দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডার্ডে বলেছেন পাকিস্তান আর্মি যেমন 71 সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল, তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে, যেটাকে ইলিগাল একটা স্ট্রাকচার রিমুভাল, তাকে কম্পেয়ার করেছে। তখন আমি উঠে দাঁড়িয়ে বললাম, স্পিকার আপনি এক্সপান্ড করুন, ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশের বিধানসভায় এটা করা যায় না। ভারতীয় আর্মি সবার উপরে, আমাদের স্থান, আমাদের মান, আমাদের সবকিছু গর্বের বিষয়, করা যায় না। স্পিকার তো এক চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে তিনি ইগনোর করেছেন। আমি স্লোগান দিয়েছি, আমার স্লোগান ছিল হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, ভারতীয় সেনা লহ প্রণাম, ভারতীয় সেনার অপমান মানছি না, মানে এই 4টে আমার স্লোগান ছিল। আমার দাবি ছিল ব্রাত্য বসু গতকালের আর্মির মেয়র রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের 71 সালের যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন, দুটো একসঙ্গে করা যায় না। ঠিক আছে, এটা করা যায় না, এটাই শাস্তি। তারপরে এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি, প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয়, স্পিকার হাউসে রাখেন, এখানে স্পিকারই পার্টি হয়ে গেছেন। অরূপ বিশ্বাস কানে কানে এসে বললেন তাড়িয়ে দিন, সাসপেন্ড করে দিন, সাসপেন্ড করে দিল। আমার বিধায়করা বললো চলুন আমরা সবাই বেরিয়ে যাই, আপনাকে লিডারকে যখন করেছেন। আমি চাইলে বসে থাকতে পারতাম, তাতে কি হতো, আমাদের যারা সিকিউরিটি মার্শাল তারা লো পেড এমপ্লয়, হাফ বেতন পান, ডিএ পান না, তাদের সঙ্গে আমার মারপিট হতো। বেচারিদের কষ্ট দিয়ে লাভ নেই, তাই আমরা যারা ছিলাম 30-35-40 জন বাইরে বেরিয়ে এসে শাউটিং স্লোগান করেছি এবং ব্রাত্য বসু যা বলেছে সবটা আছে। আমি এটা তো শোনাচ্ছি না, আপনাদের উচিত। প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী, ভূমিকাটা নিয়েছে। আমি গর্বিত ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছি। আজকের দিনের জন্য বেতনও নেব না, ভাতাও নেব না, আমি গর্বিত ভারতীয়। বলছি গতকাল মুখ্যমন্ত্রী অ্যাকশনটাকে আপনারা প্রতিবাদ করেছেন, আজকে ব্রাত্য বসু নিয়ে প্রতিবাদ করছেন। বিধানসভার বাইরে কি কোনো কর্মসূচি রয়েছে এই নিয়ে আপনাদের? গতকালই রাত্রে আমরা তেরঙ্গা ঝান্ডা নিয়ে করেছি। আজকে শ্রমিক ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। পরবর্তী কর্মসূচি তো এলওপি ডিক্লেয়ার করে না, পার্টি ডিক্লেয়ার করে, যেমন আজকে এক হয়েছে, পরবর্তীকালে হবে। কিন্তু আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি, আমরা যেমন চাকরি চোর গদি ছোড়, এটা মেন অবজেক্ট, এটাও থাকবে। আর ভারতীয় আর্মির অপমান মানছি না, মানবো না, এটাও থাকবে। গতকাল মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে অসহযোগিতা করতে, নানাভাবে করতে। হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লেঠেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি, মাছ, ডিম বা দুধ এগুলো দেবেন না, এটাও শুনতে পাবেন। পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্দি যা করেনি, মমতা তাই করছে। কমপ্লিট পাকিস্তানের দালাল, একজন অধ্যাপক, একজন শিক্ষামন্ত্রী, তিনি ভারতীয় আর্মিকে
কন্ডেম করছেন অ্যাসেম্বলিতে, স্পিকার এক্সপাঞ্জ করছেন না। দ্বিতীয় হচ্ছে তিনি 71-এ পাকিস্তান আর্মির বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে। এটা তো আপনি যদি ভারতীয়, নিশ্চয়ই ভারতীয় দেশ, আগে তো নেশন ফার্স্ট, রাজনীতি আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, আপনাদেরও প্রতিবাদ করা উচিত। পরে বলছি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য, অর্থাৎ ব্রাত্য বসু যে দাবিটা করলেন, ব্রাত্য বসুর বাইট আমরা শুনিয়েছি, শোভনদেব চট্টোপাধ্যায়ের বাইট আমরা শুনিয়েছি। ব্রাত্য বসু, শোভনদেব চট্টোপাধ্যায় যে দাবিটা করছেন, পাকিস্তানের সেনাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। ব্রাত্য বসু কিন্তু এক জায়গায় বলেওছেন তিনি নাকি শোনেননি কি বলা হচ্ছে। ব্রাত্য বসু মঞ্চ খোলার কথা, গতকালের মঞ্চ খোলার কথার প্রসঙ্গে অ্যাকশন শব্দটা ব্যবহার করেছেন, যেটাকেই সরিয়ে দেওয়ার জন্য, এক্সপাঞ্জ যাকে বলা হয়, সেটা করার জন্যই বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেই কারণেই তারপরে স্লোগানিং দেওয়াতেই তাকে সাসপেন্ড করা হয় বলে দাবি শুভেন্দু অধিকারী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।